ভাইরাল সেই স্বপ্নদ্বীপ রিসোর্টে কিন্তু আজকে আমিও চলে গেছিলাম। মাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু আপনারা এই ভাইরাল রিসোর্টে যাইতে পারবেন, যেটার লোকেশন ছিল কিন্তু পাবনা। তো পাবনাতে যাওয়ার দ্বিতীয় দিনে কিন্তু আমরা এই রিসোর্টও ঘুরতে গেছিলাম। তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি যে রিসোর্টটার ভিতরে আসলে কেমন, আর আমরা ওখানে যে কি কি করলাম। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। রিসোর্টে ঢুকতে গেলে মাত্র কিন্তু 100 টাকা এন্ট্রি ফি দিলেই হবে। আর এখানে কিন্তু সব ধরনের প্যাকেজের তালিকা সমূহ দেওয়া ছিল, যেগুলো নিয়ে কিন্তু আপনারা ভেতরে বিভিন্ন ধরনের রাইডস, তারপরে হচ্ছে সুইমিং, এগুলো করতে পারবেন, সাথে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমরা যেহেতু শুধুমাত্র ঘুরতে গেছিলাম, এজন্য আর আমাদের সেভাবে কোনো প্যাকেজ নেওয়া হয়নি। সাথে কিন্তু আমাদের সুইমিং করারও ইচ্ছা ছিল, কিন্তু আমাদের যেতে যেতে বিকাল হয়ে গেছিল, তাই ওই সময় আর কেউ সেভাবে সুইমিং করতে চায়নি। এই জন্য ভাবলাম যে আগে এন্ট্রি ফি দিয়ে ভেতরে যাই, তারপরে ভেতরে ঘুরে ঘুরে দেখবো সবকিছু। তো ভেতরে ঢুকতে তো আমার কাছে খুব বেশি ভালো লেগে গেছিল। আসলে সবসময় ফোনেই দেখা হয়েছে, কিন্তু সামনাসামনি কখনো দেখা হয়নি, এজন্য সামনাসামনি যেয়ে আরো বেশি ভালো লাগছিল। আসলে যখন হচ্ছে যে আমি এখানে যে ভিডিওগুলো করছিলাম, আমার ক্যামেরাম্যান তো সব আমার বন্ধুরা ছিল, ওরা আসলে তেমনভাবে ভালো করে ভিডিও করতে পারে না। সিয়াম কিন্তু ছোট হিসেবে অনেক ভালো ভালো ভিডিও ক্লিপ আমাকে নিয়ে দেয়, কিন্তু ওরা আসলে সেভাবে নিতে পারেনি। এজন্য আমার আসলে ভিডিও এডিট করতে তেমন একটা ভালো লাগছিল না। তারপর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটুখানি এডিট করে আপলোড দিচ্ছি। তো এদিকে যে সুন্দর একটা পরিবেশ ছিল, এখানে কিন্তু ফ্রিতে অনেকগুলো রাইডও ছিল। মানে হচ্ছে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে এখানে হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের দু একটা রাইড ছিল, এগুলাতে চড়তে তো আমার বেশ ভালো লাগছিল। তো প্রথমে আমরা এরকম একটা দোলনাতে চড়েছিলাম, আর এই যে আমার বন্ধু আর আমি ফাজলামি করে হচ্ছে যে এটাই উঠেছিলাম, কিন্তু ওকে বলেছিলাম যে থামাতে, কিন্তু কোনোভাবেই থামাচ্ছিল না। পরে ভাবলাম যে একটু স্লিপে উঠি, মানে একটু ছোট বাচ্চাদের মতো দুষ্টুমি করছিলাম সবাই মিলে আর কি। এদিকে এই যে এই ভীষণ এরিয়াটা দেখতেছেন, এই সবকিছু মিলিয়ে কিন্তু এই রিসোর্টটার এরিয়া, আর এটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। আসলে ফোনে অতটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না, আর আমার ক্যামেরাম্যান যেহেতু ওরা ছিল, সেহেতু আমার আসলে ভালোভাবে কোনো সিনেমাটিক ভিডিওই নেওয়া হয়নি। যদি আমি সুন্দর করে কয়েকটা সিনেমাটিক শুট নিতে পারতাম, তাহলে হয়তো আপনাদের কাছে দেখতে আরো বেশি ভালো লাগতো। তো রিসোর্টে যাওয়ার পর রিসোর্টের এই ঝর্ণাগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল, কলসি থেকে পানি পড়তেছে। এদিকে দেখি যে একটা বাচ্চা হিসুও করে দিচ্ছে, এটা তো আমার ফ্রেন্ড হচ্ছে যে মজা করে ভিডিও ক্লিপটা নিয়ে রাখছিল। তো তারপরে চলে গেছিলাম হচ্ছে এই রাইডটাতে উঠতে। আমার আসলে যে কোনো পার্কে গেলে বা যে কোনো জায়গায় গেলে আমার এই রাইডটা খুবই পছন্দ। আমি তো যে কোনো জায়গায় হচ্ছে এই রাইডটাতে চড়ি। তো আমরা যেহেতু 4 জন উঠেছিলাম, সেহেতু আর পাশাপাশি বসতে পারিনি, এক একজন এক এক প্রান্তে বসে তারপরে রাইডটা এনজয় করলাম। আসলে এই রাইডটা আমার ভীষণ পছন্দের। আপনাদের কার কার কাছে আমার মতো এইসব রাইডে চড়তে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি তো যে কোনো জায়গায় ঘুরতে গেলে অনেক ধরনের রাইডে উঠি, আমার এগুলা ভীষণই পছন্দ। তো রাইডে ওঠার পরে এই যে এই সাইডটার ভিউ কিন্তু খুব সুন্দর ছিল। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছিল। আমার আসলে সেভাবে কোনো পিকচার সেদিন তোলা হয়নি, ভিডিও ক্লিপও বেশি ভালো করে নিতে পারিনি। যেগুলো ছিল সেগুলো ভাবলাম যে অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করে দিই। সবকিছু মিলিয়ে পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, আমার আসলে ওখানে যে খুব বেশি ভালো লাগছিল। তো আপনাদের কাছে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।